মিনাসান কর্নিচিওয়া এক্সপ্রেস নিগো ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার জেএলপি 10 ফাইট ভোকাবুলারির লেসন 14 নম্বর লেসন। এর আগে আমরা বাকিগুলো শেষ করেছি। যারা আমার পেজটি লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নেই তারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন। দেখতে যখন ভালো লেগে যায় তখন আমার পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব। ইউটিউবে যা সার্চ দেবেন এক্সপ্রেস নিগো ট্রেনিং সেন্টার, তাহলে পেয়ে যাবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আজকে হলো 14 নম্বর লেসনে আছে সুকে মাছ। সুকে মাছ মানে হলো জ্বালানো, তার মানে আলো বা আগুন, এগুলা জ্বালানোর কথার ক্ষেত্রে সুকে মাছ ইউজ করা হয়েছে এখানে। কেশি মাছ অর্থ হচ্ছে নেবানো। আকে মাছ অর্থ হলো খুলে দেওয়া, দরজা খোলা, আকে মাছ। শিমে মাছ মানে দরজা লাগানো। এখন এই বিষয়গুলো ভালোভাবে একটু বারবার লিখবেন আর পড়বেন যেন মনে থাকে। আপনি লাইট সুইচ অন করতে বলতেছে আপনাকে, যদি সুইচটা অন করা বোঝায় দেন কি মানে হচ্ছে হলো আপনার লাইট। দেন কি মানে লাইট বা আলো বুঝাইছে। দেন কি যখন বলবে তখন কিন্তু আপনি সুকে মাছ মানে লাইটটা জ্বালানোর কথা বলতেছে, বা কেশি মাছ নিবানোর কথা বলা হয়েছে। যদি দোয়া বা মাদো তখন হলো দরজা বা জানালার কথা বলবে। যখন দরজা বা জানালার কথা বলবে তখন কিন্তু আকে মাছ মানে হলো আকে মাছ মানে খুলে দাও, খোলা, বা শিমে মাছ মানে হলো বন্ধ করা। ঠিক আছে? তো এইগুলা আপনার একটু মাথায় রেখে পড়তে হবে। ইসোগি মাছ মানে তাড়াহুড়া করা। ইসোগি মাছ মানে তাড়াহুড়া করা। ইসোগি মাছ, ঠিক আছে? ইসোগি মাছ মানে হলো তাড়াহুড়া করা। মাছি মাছ অর্থ হলো অপেক্ষা করা। মাছি মাছ আমরা বলি না চত্তো মারতে কুদাসাই। মাছি মাছকে আমরা মারতে বলি অনেক সময়। এটা হলো আমরা তে ফর্মে যখন যাব তখন আমরা তে ফর্ম যখন শিখবো তখন এগুলো আমরা ব্যাখ্যা করবো। ঠিক আছে? তো মাছি মাছ মানে হলো অপেক্ষা করা। এই যে তারপর হচ্ছে কি তোমে মাছ মানে গাড়ি পার করা, মানে তোমে মাছ বলতে আসলে বোঝালো থামানো বোঝায়। ঠিক আছে? তোমে মাছ হলো থামানো, গাড়ি পার করা মানে থামাই রাখছে তো এটাই বুঝাইতেছে। তোমে মাছ মানে থামানো। মাগারি মাছ মোড় নেওয়া। এগুলো অনেক মাগাত্তে কুদাসাই মানে মোড় নাও দয়া করে, মিগি ও মাগাত্তে কুদাসাই এরকম বলবে অনেক সময়। ঠিক আছে? ডানে মোড় নাও, বামের মোড় নাও, এরকম গাড়ি চালানোর সময় জাপানে এইগুলো অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে? বা আপনি গাড়িতে করে যাচ্ছেন, গাড়িটা থামাতে বলবেন, এই তোমেতে কুদাসাই, থামাও দয়া করে। ঠিক আছে? এটাতে ফর্মে না হয়। এগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। যখন গ্রামারটা ধরবো তখন কিন্তু এগুলো আমরা অনেক ক্লিয়ার হয়ে যাব। এই জন্য আগে ভোকাবুলারিগুলো ঠোঁটস্থ করে রাখতে হবে, মুখস্থ করলে হবে না। মুখস্থ এবং ঠোঁটস্থ দুটো অনেক পার্থক্য। মুখস্থ মানে মুখস্থ করছেন, মুখে আছে বা মনে আছে বলতে পারতেছে। ঠোঁটস্থ মানে ঠোঁটের আগে থাকবে, সব সময় ঠোঁটের আগে থাকবে। জিজ্ঞাসা করার সাথে বলে ফেলবেন। মিগি মানে ডান, মিগি মানে হলো ডান। ঠিক আছে? মচি মাছ অর্থ হলো ধরে রাখা। মচি মাছ মানে হলো ধরে রাখা। তরি মাছ মানে হলো তুলে নেওয়া। তেসুদাই মাছ মানে হলো সাহায্য করা। তেসুদাই মাছ মানে হলো সাহায্য করা। ইয়োবি মাছ মানে হলো ডাকা, কাউকে ডাকা বুঝাইছে। ইয়োবি মাছ ডাকা। হানাসি মাছ মানে কথা বলা। মিসে মাছ মানে দেখানো। আপনি যদি মিসেতে কুদাসাই বলে অনেক সময়, মানে দোকানে যাওয়ার পর কিছু দেখাতে বলে, সেক্ষেত্রে মিসেতে কুদাসাই তবে দেখান। ওশিয়ে মাছ শেখানো। ওশিয়ে মাছ হতো শেখানো। ওশিয়ে মাছ মতো শেখানো বা বলা এরকম বোঝায়। তারপর হচ্ছে হাজিমে মাছ মানে শুরু করা। হাজিমে মাসও চলো শুরু করা যাক। হাজিমে মাছ। ফুরি মাছ মানে হলো উপর থেকে পড়া, কোনো কিছু পড়া। ওই যে বৃষ্টি পড়ে, আমরা বলছিলাম কি আমেগা ফুত্তে মাছ, ফুরি মাছ থেকে ফুত্তে মাছ, উপর থেকে পড়া। তারপর লেখা ছিল জুশো মানে হলো ঠিকানা। জুশো ওশিয়েতে কুদাসাই। আনাতা নো জুশো ও ওশিয়েতে কুদাসাই। দয়া করে আপনার ঠিকানাটা বলুন। ইন্টারভিউতে কোশ্চেন করতেই পারে। ঠিক আছে? জুশু ও ওশিয়েতে কুদাসাই। ঠিক আছে? দয়া করে আপনার অ্যাড্রেসটি বলুন। চিজু মানে হচ্ছিল ম্যাপ।
শিও মানে হচ্ছিল লবণ, সাতো সাতো মানে হচ্ছে চিনি, ইয় মি কাতা। এখন এই কাতা মানে জানলে আপনি সব পারবেন। হ্যাঁ, কাতা মানে হলো পদ্ধতি, কাতা মানে পদ্ধতি, ইউমি কাতা মানে পড়ার পদ্ধতি, তা কাকি কাতা মানে হচ্ছে হলো লেখার পদ্ধতি, এরকম কিছু। কাতা মানে হলো পদ্ধতি বুঝাইছে এখানে। ইউকুরি মানে আস্তে আস্তে, ইউকুরি আস্তে আস্তে, ওকে। সুগু মানে সাথে সাথে, সুগু সাথে সাথে মানে ইমিডিয়েটলি যেটা বুঝাইছে সাথে সাথে। মাদা মানে আবার, আতদে পরে, আতদে অর্থ পরে। মৌ মানে হলো আর, মানে আরও বুঝাইছে। মৌ ইচিদ অনেগাইশি মাছ। আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, যদি ঐকুস্য দেশকা বা নানসাই দেশকা যদি বলে, আপনি যদি এটা যদি না বুঝেন, তখন আপনি জাপানিজে তাদের তো বুঝাতে হবে যে বলতে বতাসি ওয়া ওকারা নাই মৌ ইচিদ অনেগাইশি মাছ, মানে আমি বুঝি নাই মৌ ইচিদ অনেগাইশি। আরেকবার বলেন প্লিজ, সেন্সেই সুমিমাসেন ওয়াতাশি ওয়া ওয়াকারা নাই মৌ ইচিদ অনেগাইশি মাছ, এইভাবে বলা হয়, ঠিক আছে। ই দেশীয়, ঠিক আছে। ই মানে ভালো, হ্যাঁ, ই দেশীয়, ঠিক আছে। কোনো কিছু যদি মনে হয় কেনাকাটা করতে যায় বা কোনো কিছু কাজ করতেছে, হ্যাঁ এটা ঠিক আছে, মানে এটা কেমন হয় জিজ্ঞেস করতে পারে, মানে এটা কিনছি এটা তো ই দেশীয়, হ্যাঁ ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনা। আমি একটু বেশি কথাই বলি মানে পড়ানোর সময়, কেননা আমি এই কথাগুলো না বললে, আমি যদি রবটের মতো খালি বলে যেতাম যে চিজু মানে হলো ম্যাপ, ওশিয়া মানে হলো লবণ, যদি এইগুলোর বিষয়ে যদি কোনো কথা বলে যে জুসো মানে হলো ঠিকানা, এতটুকু বলতাম, তাহলে আপনি জিনিসটা একটু কম নিতেন। যদি এটার বিষয় কিছু দু একটা কথা যদি বলি, তো আপনার সুবিধা হবে, ঠিক আছে। ধৈর্য সহকারে শুনতে হবে, পরে মানে জাপানিজ ভাষা একটু ধৈর্য সহকারেই শিখতে হবে। ধন্যবাদ সবাইকে। যারা আমার পেজটা এখন লাইক কমেন্ট শেয়ার করেন নাই, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সায়োনারা।